আসসালামু আলাইকুম। 2023 ডিসেম্বর মাসের ক্লিক ডেতে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছিলেন তারা আর নুলুস্থার আশা করবে কিনা এরকম একটা প্রশ্ন কিন্তু অনেক ভাই ব্রাদার করতেছেন। এবং ডিসেম্বর মাসের আবেদন করে নুলুস্থা পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বিএফএস গ্লোবাল থেকে। এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এবং 2024 এই মাসে যারা আবেদন করছেন, 24 মার্চ মাসে যারা আবেদন করছেন এবং আবেদন করার পরে এখন যারা অপেক্ষায় আছেন নুলুস্থা উঠবে, অনেকের নুলুস্থা উঠে যাচ্ছে, আপনাদের নুলুস্থা কবে উঠতে পারে বা কত মাস সময় লাগতে পারে সবার নুলুস্থা উঠতে, এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন। তো আজকের ভিডিওতে এই টোটাল বিষয়টা নুলুস্থার বিষয় নিয়ে আলোচনা করবো এবং নুলুস্থার কিছু আপডেট দিয়ে ভিডিও শেষ করব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। প্রথমত যে বিষয়টা, 2023 ডিসেম্বর মাসের ক্লিক ডেতে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছিলেন তাদের নুলুস্থা ওঠার সম্ভাবনা আরো আছে কিনা বা এরকম কোনো আপডেট সামনে আছে কিনা একটু জানাবেন। তো 2023 ডিসেম্বর মাসের ক্লিক ডেতে যারা আবেদন করছেন তাদের স্পন্সরের নুলুস্থা মোটামুটি উঠছে, আপনারা দেখছেন ডিসেম্বরের, এবং ডোমেস্টিকের ভিসাও মোটামুটি উঠছে, এগ্রিকালচার ভিসার নুলুস্থাও কিন্তু অনেকের উঠছে। সেখানে এই কোটার ভিতরে 1,36,000 যে কোটা ছিল ডিসেম্বর মাসের, সেই কোটার আন্ডারে যে সব নুলুস্থা উঠে গেছে এরকমটা না, কিছুটা বাকি আছে যেটা এখনো পর্যন্ত দিতেছে এবং সামনেও দিবে। এবং এখানে আরো একটা নিউজ কিন্তু আমরা জানি যে 2023 ডিসেম্বর মাসের যে আবেদন হয়েছিল তারপরে কিন্তু কোটার বাহিরেও আরো 20,000 কোটা বর্ধিত বাড়াইছিল, যেটা নুলুস্থা কিন্তু মোটামুটি দেওয়া শুরু করছে এবং আরো বেশ কিছু নুলুস্থা বাকি আছে যেটা দিবে। এবং এর ভিতরে আরো একটা কথা আমরা হয়তোবা অনেকে ভুল বুঝি যে 20,000 কোটা বাড়াইছে এটা কি শুধু বাংলাদেশিদের জন্য না, যেই 20,000 কোটা বাড়াইছে সেটা সেই 1,36,000 কোটা যেমন 36টা বা 33টা দেশ মিলাইয়া দিছে, এই 20,000 কোটা ওই 33টা সব দেশ মিলাইয়াই তারপরে দিছে। তো সেখানে বাংলাদেশিদের কোটার সংখ্যা খুবই কম এবং 1,36,000 যেই একেবারে ক্লিক ডের কোটা দিছিল সেখানেও বাংলাদেশিদের কোটার সংখ্যা কম। সেই ডিসেম্বরে 2023 মার্চ মাসে আবেদনের পর যখন বাংলাদেশ বিএফএস গ্লোবালে বা ইতালি ভিসা নিয়ে যে একটা সমস্যা হয়েছে বাংলাদেশিদের, পাকিস্তান এবং ইন্ডিয়া আরো কয়েকটা দেশ নিয়ে, এই সমস্ত দেশে এখন ভিসার সংখ্যা খুবই কম দেয় বাংলাদেশিদের বা এই 2-3টা দেশের ইতালি ভিসা। তো কম দিলেও কিন্তু বাংলাদেশিদের কোটা মোটামুটি কিছুটা পাওয়া যায়, যেখানে হিসাব করলে দেখা যায় বাংলাদেশিদের কোটা 5-7 হাজার পাওয়া যায়। তো 5-7 হাজার নুলুস্থা কিন্তু এখনো পর্যন্ত পাই নাই এই ডিসেম্বরে। আপনারা হয়তো বা ভালোভাবে জানেন বা অনেকের ভিডিও দেখেন বা অনেক গ্রুপে আপনারা আপডেট দেখেন, তো ওই পরিমাণে নুলুস্থা পাই নাই। তো এই ডিসেম্বরের নুলুস্থাগুলো দেওয়া হবে, এখন কবে দেওয়া হবে একটা প্রশ্ন করেন ভাই। এই ডিসেম্বরের আশায় আপনারা সব কাজ কাম রেখে দিয়েন না, ডিসেম্বরের আশায় জীবনে আর ইতালি ভিসা আবেদন করা বন্ধ করে দিয়েন না, ডিসেম্বরের আশায় সবকিছু বন্ধ করে দিয়েন না। যেহেতু প্রথম ধাপে নুলুস্থা কিছু উঠে গেছে, সেই সময় আপনারা পান নাই, আপনাদের কপাল খারাপ, সেটা আপনাদের বুঝতে হবে বা আপনারা নিরিবিলি থাকতে পারেন। এখন আপনারা একটা আশা রাখতে পারেন, হ্যাঁ আমি অন্য কোনো কাজ যদি আমার করার থাকে জরুরি তাহলে আপনারা করতে পারেন। যদি ডিসেম্বরে আবেদনের কোনো আপডেট আসে সেটা আপনার কানে অবশ্যই আসবে। আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন সে অবশ্যই আপনাকে জানাবে, কারণ আপনাকে জানানো ছাড়া তার অন্য কোনো উপায় নেই। আপনাকে না জানাইলে তার নিজের আপনার ক্ষতিপূরণ দিতে হবে। আপনি যার মাধ্যমে আবেদন করতে দিচ্ছেন সেও তো আরো একজনের হাতে বন্দী। আপনি যেমন তার থেকে নুলুস্থা নিবেন, সেও আরেকজনের থেকে নুলুস্থা নিবে। তো ইতালিয়ান একজন উকিলের হাতে যখন নুলুস্থার আপডেট আসে তখন উকিল নুলুস্থা নেওয়ার আগ পর্যন্ত তাকে পাগল বানায় ফেলায় যে নুলুস্থা নেই টাকা দিয়া। তো ওই নুলুস্থা আপনাকে না জানাইলে তার কোনো উপায় নেই, আপনাকে জানাইতেই হবে। তো ডিসেম্বরের আশায় আপনারা সবকিছু সাইডে দেন না, আপনাদের কাজ আপনারা স্বাভাবিকভাবে চালাই যান। যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাকে সে জানাবে, এটাই হলো বাস্তবতা। এখন আসেন মার্চ মাসের যে আবেদনের নুলুস্থার আপনারা প্রশ্ন করতেছেন। দেখেন মার্চ মাসে যারা 24 সালে আবেদন করছেন তাদের নুলুস্থা কিছু কিছু উঠছে, আমরা যেই পরিমাণে আসলে কথা শুনছি ওই পরিমাণে নুলুস্থা ওঠেনি। ওই যে আমি একটা কথা বলছিলাম শুরুতে যে আপনার একটা নুলুস্থা যদি একটা শহর থেকে ওঠে, ওই একটা নুলুস্থার খবর 30টা ব্লগার দেয়। ওই 30টা কথা শুনে আমরা মনে করি ইতালি সব নুলুস্থা মনে হয় উঠে গেছে, না, ওই এক কথাই 30টা কথার বাড়ি খেয়ে আমাদের কাছে, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো ওই পরিমাণে নুলুস্থা হয় নাই, হাতে গোনা কিছু নুলুস্থা পাইছে এবং শুরুর দিক দিয়ে পাইছে, এই 3-4 দিন আগে পাইছে, এরপরে আর নুলুস্থার কোনো আপডেট আসে নাই। আর এই জন্য আপনাদেরকে আপডেট দেও না। এখন প্রতিদিন মুখস্থ আপডেট তো আপনাদের দিতে পারি না, এটা আপনাদের দেওয়া মানে হলো আপনারা হয়রানি হওয়া। কারণ আপনি একটা নুলুস্থার আপডেট পাইছেন মানে আপনার ভিতরে একটা ভয় যে ওই শহর থেকে আমি পাইলাম না কেন। তো যাই হোক, মার্চ মাসে যারা আবেদন করছেন ভাই, আমি সবসময় বলি 60 থেকে 90 দিন অপেক্ষা করেন, এর মধ্যে একটা রেজাল্ট পাবেন। এরপরে যদি আপনারা কোনো রেজাল্ট না পান, আপনারা আপনাদের মতো কাজ করেন, পরবর্তীতে আপনাদের কোনো খবর আসলেও আসতে পারে। কারণ এটার একটা উদাহরণ ছোট করে আমি সবসময় দিই, সেই 2023 মার্চ মাসের নুলুস্থা ডিসেম্বর মাসের পরে অনেকে পাইছে, 2020 নুলুস্থা 2022-এও পাইছে, 2022 নুলুস্থা অনেকে 23-এ পাইছে। দেখা যাচ্ছে 15 মাস, 16 মাস, 12 মাস, 13 মাস পরেও অনেকে নুলুস্থা পাইছে। তো এটার ক্ষেত্রে কোনো সময় নির্ধারণ করা যায় না, তবে প্রথম ধাপে যারা পায়
তারা তো পাইলো, পরবর্তীতে তাদের ধীরে ধীরে কোটা দেওয়া হয়। এবং যারা মার্চ মাসে এই ডিসেম্বরে আবেদন করছেন তাদের বর্ধিত কোটার কিন্তু নুরুস্তা অনেকেই পাবেন, সেটা হয়তো বা ধীরে ধীরে পাবেন। আর এই মার্চ মাসে যারা আবেদন করছেন তাদের জন্য একটা সুখবর হলো এটাই যে আপনাদেরও কিছুদিন পরে দেখবেন কিছু কোটা বাড়াবে, মানে এক কথা যে বর্ধিত কোটা প্রতি বছর 20,000 40,000 এরকম বাড়ায়, এই মার্চ মাসেও আপনাদের বাড়াবে। এই 2024 সাল সারা বছর জুড়ে আপনারা আবেদন করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করেন 24 সালের আবেদন আমরা করব কিনা, আবার নতুন করে আবেদন করলে আমাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমি আপনাদের বলবো, যদি আপনারা আবেদন করার মতো একেবারে ইতালি যাওয়ার মতো একটা প্রস্তুতি নিয়েই থাকেন, তাহলে 2024 সালে আবেদন না করে একটু রিল্যাক্সে থাকেন। 25 সালে আবারও কোটা আপনাদের আবেদনের ক্লিক দিয়ে দিবে, 25 সালে আবেদন করেন। এখন আবেদন করে টাকা নষ্ট করতে পারবেন। অনেক এজেন্সিরা, অনেক দালালরা বলে যে এখন আবেদন করলে আপনাদের ভিসা উঠাই দিবে, এটা ওটা। তা আমি মনে করি একেবারে 99%ই আপনাদের হওয়ার সম্ভাবনা নেই। ক্লিক ডেট দিন দেখেন একটা, অনেকে একটা কি বলে যে কার আগে কে আবেদন করতে পারে, এরকম একটা প্রতিযোগিতা চলে। তো ক্লিক ডের পরে যে 1 মাস 2 মাস পরে আবেদন করবে, আবেদন করার সময় আছে, আপনারা করলে করতে পারবেন, আপনাদের রিসিভটা দিতে পারবে, পিডিএফ ফাইল দিতে পারবে, সব দিতে পারবে আবেদন করলে। কিন্তু মালিক পাবেন, অরিজিনাল সঠিক মালিক, সবকিছু পাবেন, কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা বা নুরুস্তা হওয়ার সম্ভাবনা একেবারে 99% কম থাকবে। তো আমি বলি আপনাদের টাকা নষ্ট করে তো লাভ নেই। আপনাদের টাকা যদি নষ্ট করলে আপনাদের কোনো লাভ হয় যে না আমার টাকা নষ্ট হয় হোক, আপনার কি, তাহলে আপনারা আবেদন করেন। তো যাই হোক, আমার ব্যক্তিগত ব্যাপার যেটা আপনাদের জানালাম এটাই আজকের ভিডিও, আর বড় করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।